জল কাদা মেখে যদি গাড়ি না চালালাম তাহলে আর কিসের অ্যাডভেঞ্চার করলাম ভাই। এটা মনে হয় আমার লাইফের সব থেকে সুন্দর অ্যাডভেঞ্চার। কোনোদিন ভেবেছিলাম এরকম একটা হরিপালের মতো একটা জায়গার ছেলে সে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, হাইয়েস্ট পোস্ট অফিস এসব ভিজিট করবে। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট। এখানে চারিদিকটা পুরো স্টিকার লাগানো আছে, স্টিকার লাগিয়ে ভর্তি। আর এখানে হচ্ছে আমাদেরটা দ্য বং ট্রাভেল গ্রাম। আমি বলি এক, এ আমায় বলে এক। দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। এই জায়গাটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে কয়েক হাজার বার দেখেছি। ফাইনালি আমরাও এই মনেস্ট্রিতে চলে এলাম। তো এইসব দেখার পর তোমার মাথায় যেটা ঘুরছে আমার মাথায় ওটাই ঘুরছে। এটা প্রায় 1000 ফুট ডিপ এই ব্রিজটা। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক। কি বিভৎস লাগছে এটা ভাই সাব। হই 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 হই। সাথে থাকো, পাশে থাকো, এই অ্যাডভেঞ্চার মুহূর্তগুলো আমার সাথে ফিল করার জন্য দেখতে থাকো দ্য বং ট্রাভেল গ্রাম। গুড মর্নিং ফ্রম কাজা। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমরা প্রায় অনেকটা উপরেই চলে এসেছি। আজকে আমাদের অনেকগুলো সাইট সিনিং আছে আজকে। তার মধ্যে কি মনেস্ট্রি, হিক্কিম, তারপর কমিক, চিচম ব্রিজ, এইগুলো আজকে ভিজিট করব আমরা। এখান থেকে আজকে আমাদের ইচ্ছে আছে কাজা থেকে বেরিয়ে লোসারে যাব। লোসারে ওখানে স্টে করব। স্টে করে কালকে আমাদের সব বহু প্রতীক্ষিত চন্দ্রতাল লেক, যদি সব ঠিকঠাক থাকে আশা করছি কালকে আমরা চন্দ্রতাল করতে পারবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কাজায় কিন্তু হোটেল থেকে শুরু করে সবকিছু একটু এক্সপেন্সিভ। তো আমি মোটামুটি এটা লো বাজেটই রয়েছে। আমি এটার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি তোমরা চাও অবশ্যই আসতে পারো। রুম কোয়ালিটি খুব খারাপ নয়, ঠিকঠাক। আর চলো এবার আস্তে আস্তে বেরোবো আমরা। তোমাদের পুরো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি ভিজিট করছি, সবকিছুই দেখাচ্ছি। চলো দেখতে থাকো। কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সব রেডি, বাইক পুরো সেট। কালকে আমরা এই হোমস্টেটাতে ছিলাম, কি মাউন্টেনার্স ডেন হোমস্টে কাজা। মোবাইল নাম্বার হচ্ছে 9015240914। আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আমাদের রুমটা নিয়েছিল 1500 টাকা, ঠিকঠাক একদম। ওইদিকে অনেকটা বেশি দাম ছিল, প্রায় 2000-2500-এর ওপরে সব রুম। এটা একটু এইখানে মার্কেট, এই মার্কেট থেকে একটুখানি 1 মিনিটও লাগবে না হেঁটে আসতে। তো এখন আমরা যাব আজকে এখান থেকে লাংজা, সেই বুদ্ধ স্ট্যাচুটা দেখতে, ঠিক কি না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চলো এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক লাংজার উদ্দেশ্যে। লাংজা এখান থেকে প্রায় 17 কিলোমিটার। এই হচ্ছে কাজা মার্কেট। এখান থেকে একটুখানি ভেতরেই হচ্ছে আমাদের হোমস্টেটা। প্রথমে আমরা কাজা যাই। আজকে অনেকগুলো স্পট আমাদের ভিজিট করার আছে, পরপর তোমাদেরকে বলবো কোনটার পর আমরা কোনটা যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:08। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। রেঞ্জগুলো দেখো। এখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে। আমরা কালকে এই ডান দিক থেকে এসেছিলাম। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু এইখানের হোটেলগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। যেটা তোমাদের বলছিলাম আমি অলরেডি, প্রায় 2-2.5 হাজার টাকা করে মিনিমাম স্টার্টিং। তারপরে আর্ধেকে আবার জায়গায় মানে ফাঁকাই ছিল না, ওই জন্য আমরা ওটা নিচের দিকটায় গেলাম। ওখানে অনেক সস্তায় পেয়ে গেলাম ওটা। এটাই হচ্ছে কাজার লাস্ট পেট্রোল পাম্প।
তোমরা যদি কাজা মানালি হয়ে ফেরো পুরো সার্কিট, সেক্ষেত্রে এটাই হবে তোমাদের লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে ফুল পেট্রোল করে নিতে হবে। জেরিকেন রয়েছে, জেরিকেনও কিছুটা নিয়ে নেবো, কারণ এরপরে আর কোনো পেট্রোল পাম্প আমরা পাবো না। মানালি পর্যন্ত কোনো রকম কোনো আর পেট্রোল পাম্প নেই। চলো, টোটাল 906 টাকার তেল ভরেছি। এখানে 3 লিটার, এখানে 3 লিটার, এখানে 2 করে আগেই ছিল, এখন 1 করে বাড়িয়ে নিয়েছি। আর ফুল ট্যাঙ্ক করলাম বাইকের। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট। এটা 12,270 ফুট ওপরে পেট্রোল পাম্পটা। 3,740 মিটার্স হচ্ছে অ্যাবভ সি লেভেল। দেখো এখানে চারিদিকটা পুরো স্টিকার লাগানো আছে, স্টিকার লাগিয়ে ভর্তি। আর এখানে হচ্ছে আমাদেরটা দ্য বং ট্রাভেল গ্রাম। চলিয়ে চলতে হ্যাঁ, अभी बहुत दूर जाना है अभी। কাজাতে তোমার পেট্রোল পাম্প থেকে শুরু করে বাইক রিপেয়ারিং সব এখানেই লাস্ট। এরপর আর তোমরা কিছুই পাবে না সামনে গিয়ে। আমাদের এখানে পেট্রোল ভরাতে অনেকটাই সময় চলে গেছে। এখন প্রায় 9:50 বাজে, আর এখান থেকে এখনও 15 কিলোমিটার দেখাচ্ছে লাংজা। ও ভিউটা দেখো। এখন স্নোফলসটা খুব কমই হচ্ছে এই সময়টাতে, কারণ ওই মাউন্টেনগুলোতে হালকা হালকা বরফ রয়েছে। লাংজা এখান থেকে আর 9 কিলোমিটার, আর কমিক এখান থেকে 17। লাংজা আর কমিক দুটোই একই দিকেই। এখান থেকে আমরা কমিকটা ভিজিট করব লাংজার পর। কমিকটা ভিজিট করার পর আবার রিটার্ন করে নিচের দিকে আসব। নিচের দিকে এসে ওখান থেকে আবার আমরা চলে যাব কি মনেস্ট্রির দিকে। লাংজা হচ্ছে তোমার, ওখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে অনেক বড়। আর কমিক হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। জাস্ট রাস্তাটা দেখো, এতটা উঁচুতে চলে এসেছি মনেই হচ্ছে না। চারিদিকটা দেখো, আমরা যেন মনে হচ্ছে পুরো সমতলে চলে এসেছি। এখানে ছোট ছোট কিছু বাড়িও রয়েছে। আমরা ওই জায়গাটা যাব, ওইখানে দেখো একটা বুদ্ধ মূর্তি রয়েছে, ওইখানে আমরা ভিজিট করতে যাব। এইখান থেকে অনেক ছোট লাগছে জায়গাটা, কিন্তু এটা অনেকটাই বড়। দেখো ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে যায়। খুব বেশি বাড়িঘর নেই এখানে, অনেকগুলো হোমস্টেও রয়েছে। তোমরা চাইলে এখানেও এসেও থাকতে পারো, কারণ কাজাতে তোমার তেমন কিছুই নেই, শুধুমাত্র কিছু শপিং, কিন্তু ভালো খাওয়া দাওয়া, তারপর শপিং মল রয়েছে অনেকগুলো, শপিং করতে পারো তোমরা চাইলে কাজাতে। আদারওয়াইজ তোমরা এখানেও এসে থাকতে পারো, কারণ এখানে এসে থাকলে তোমাদের দুটো স্পট তোমরা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবে, কমিক আর হচ্ছে তোমার এই লাংজা। এই দেখো ওইটা হচ্ছে লাংজার সেই বুদ্ধ স্ট্যাচু। হ্যাঁ প্রচুর ভিড়, সব ওই ট্রাভেলারগুলোতে করে এসছে না, সব এক জায়গায় এসে জড়ো হচ্ছে ঘোড়ার পালের মতো। কোথাও গিয়ে একটু শান্তি নেই। এখান থেকে একটা টিকিট কাটতে হয়, 30 টাকা মনে হয় নেয়। হ্যাঁ कितना पर हेड 30 रुपया 120। আমি বলি এক, এ আমায় বলে এক। 30 টাকা করে এখানে পার হেড।
চলো এখান থেকে আমাদের কমপ্লিট। এটা প্রায় 65 ফিট লম্বা, 14,300 ফুট ওপরে। এখন আমরা একটু কমিকের দিকে যাই। হাইস্ট মোটরেবল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। অলরেডি 11:36 বেজে গেছে, এখনও অনেক জায়গা কভার করা বাকি। ঠান্ডা লাগছিল প্রচুর, থার্মাল লাইনারটা পরে নিয়েছি ভেতরে, এখন পুরো ঠিকঠাক। কমিক এখান থেকে বেশি দূর নয়, আর 10-11 किलोमीटर। यहाँ पे थोड़ा অফরোডিং হ্যাঁ, বিভৎস অফরোডিং আছে এখানটায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফের সামনে। এটা তোমার কমিক ভিলেজ তার একটু আগেই ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। আর ওইখানে আমরা একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছি, ওটা মনে হচ্ছে কমিক মনেস্ট্রি। চলো আগে ওইটা দেখে আসি, তারপর এইখানে আসবো। এখানে একটা মনেস্ট্রি রয়েছে, কমিক মনেস্ট্রি। তাছাড়া মোটামুটি রয়েছে হোমস্টে আছে, চাইলে এখানেও থাকা যেতে পারে। হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। ফাইনালি আমরা চলে এলাম। খুব সুন্দর। এটার পপুলেশন হচ্ছে 114 জন মানুষ এই ছোট্ট গ্রামটাতে থাকে। এখানে মনেস্ট্রিও রয়েছে। দেখো দেখো কি সুন্দর জায়গাটা, অসাধারণ। এখানে সব এই স্টেগুলো রয়েছে। তোমরাও চাইলে আসতে পারো ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজে, এসে একটা ছবি তুলতে পারো। यहाँ पे है দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। ছবি তুলে নি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফেতে। আমরা এখান থেকে এখন যাচ্ছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস দেখতে। এখান থেকে দেখা যাচ্ছে এটাকে অনেকটাই উঁচুতে, অনেকটাই যেতে হবে। এখানে পুরো অফরোডিং রয়েছে রাস্তাটা একদম। তোমরা যে কমিক ভিলেজটা আমরা দেখালাম ওর একটু আগেটাতেই। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এইগুলোই তো থেকে যাবে। কোনোদিন ভেবেছিলাম এরম একটা হরিপালের মতো একটা জায়গার ছেলে সে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, হাইয়েস্ট পোস্ট অফিস এসব ভিজিট করবে, হাইয়েস্ট ক্যাফে। কিন্তু ফাইনালি হলো। দ্যাটস ইট। এখানে রাস্তাটা খুবই খারাপ, পুরো বালি রাস্তা, উঁচু নিচু আছে। মানে এক্সট্রিম ব্যাপারটা নয়, কিন্তু ভালোই খারাপ। আর এটা অনেকটাই উঁচুতে, প্রায় 15,000-এর কাছাকাছি হবে অল্টিটিউড। কাজা থেকে বেরিয়ে প্রথমে তোমরা অলরেডি আমি দেখিয়েছি, প্রথমে লাংজা, তারপর কমিক, তারপর হাইয়েস্ট পোস্ট অফিস। এটাই সব থেকে বেটার। এরপর তোমরা কি মনেস্ট্রি, চিচাম ব্রিজ এইগুলোর জন্য যাও, কিন্তু যদি আগে এইগুলো করে নাও তাহলে তোমার ট্রিপটা অনেক বেশি স্মুথলি এগোবে। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। তারা শুধু মারপিট শুরু করে দিয়েছে ওই পোস্ট কার্ডগুলো ইয়ে করার জন্য। তোমরা এখানে চাইলে তোমাদের লাভড ওয়ান্স বা নিজেকেও তোমরা চিঠি পাঠাতে পারো। চিঠির জন্য মনে হয় 100 টাকা করে লাগে। এটা হচ্ছে সিকিমে অবস্থিত ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এটার পিনকোড হচ্ছে 17214। ব্যাস দেখো মারপিট করছে রীতিমতো। ব্যাস দেখো এখানে ভিড়টা, চিঠি পাঠানোর এত ধুম লেগেছে সবার। ওয়েলকাম টু সিকিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এরা আদেও এটা পৌঁছায় কি না এই নিয়ে আমার ডাউট আছে। 30 টাকা পোস্ট কার্ডের দাম নিয়েছে।
ওখান থেকেই তোমরা স্ট্যাম্প করে পোস্ট করে দিতে পারবে। চলো এখন আস্তে আস্তে এগোনো যাক। আমরা এবার যাচ্ছি কি মনেস্ট্রির দিকে। ওই মনেস্ট্রিটা খুব সুন্দর, যা দেখেছি ভিডিওতে বা ফটোতে, অসাধারণ ওই মনেস্ট্রিটা। চলো চলতে হ্যাঁ। अभी অলরেডি 1টা বেজে গেছে প্রায়, এখনও একটা স্পট বাকি আছে। চিচাম ব্রিজটা আমরা লোসার যেতেই পাবো, সুতরাং সেটা চিন্তার কোনো বিষয় নয়। জাস্ট দেখো ভিউটা। নদীগুলোতে এখন একদমই জল নেই, হালকা হালকা জল রয়েছে। আমার যতদূর মনে হয় এটাও স্পিতি রিভারই পড়ছে, কারণ এদিকে আর অন্য নদী দেখতে পাইনি, একটাই নদী রয়েছে। জাস্ট এইখানে ভিউটা দেখো আর রাস্তাটা দেখো, বাপরে! রাস্তা যেমন খারাপ তেমনি খারাই, গুঁড়ো গুঁড়ো পাথর রয়েছে রাস্তার মধ্যেখানে। এখানে ছোট ছোট বাড়িও রয়েছে কিছু, দেখো ছোট একটা গ্রাম রয়েছে ওখানে। কি সুন্দর সুন্দর সব গ্রাম, 200-300 লোক হয়তো থাকে একটা গ্রামে। এর আগের দিন একটা গ্রাম দেখেছি, ওর পপুলেশন 200 কত 17 না কত দেখেছিলাম। আজকে যেটা আমরা গেলাম ওয়ার্ল্ড হাইস্ট ভিলেজ, ওটাতে ছিল হচ্ছে তোমার 114। মানে এদের লাইফে এন্টারটেনমেন্ট আলাদা করে তেমন কিছু নেই, আমাদের যেমন এত অপশান রয়েছে। তবে এরা আছে বলেই আমরা এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি। এরা এখানে থাকে বলেই আমাদের জন্য জিনিসগুলো এতটা ইজি। সব কিছুই ম্যাটার করে। আজকে আমরা লোসার যদি পৌঁছে যাই তাহলে তো খুবই ভালো ব্যাপার। আজকে আমরা এখান থেকে লোসার, কালকে ওখান থেকে চন্দ্রতাল হয়ে মানালিতে একদিন স্টে করব, তারপর সোজা ঘর। এই ভিউ আমরা হয়তো 2 দিন দেখতে পাবো, এরপর আবার সেই ঘেঁষা পিটা জিন্দগি। এই জিনিসের হ্যাংওভার কাটতেই কয়েক মাস চলে যাবে। এটা মানে অসাধারণ, এত সুন্দর জায়গা, মানে কোন দিক ছেড়ে তুমি কোন দিক দেখবে। দেখো ওইখানে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ভিলেজ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কাজা। একদমই ছোট, কিন্তু ওখানে তুমি বুঝতেই পারবে না এত ছোট একটা জায়গায় তুমি রয়েছো। ওইখান থেকে একটা ক্রিকেট গ্রাউন্ডও দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে এখান থেকেই কাজাটাকে। আর পাশ দিয়ে বয়ে চলেছে স্পিতি রিভার। রাস্তাটার অবস্থা মাঝে মধ্যে খুবই খারাপ, বাবা গো। হাবিবি কি রাস্তায় পাঠালি। সোজা চলে যাচ্ছে কি মনেস্ট্রি, আর বাঁ দিকে যাচ্ছে কুঞ্জম টপ। এখান থেকে তোমার প্রায় 78 কিলোমিটার্স, মানে অনেকটাই দূর। দেখো ব্যাপারটা, ওই দিকটায় রোদ, এদিকটায় পুরোই মেঘ করে আছে। এর আগের দিনও আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা আবার রোদের মধ্যে চলে এলাম। চারিদিকটায় পুরোটাই পাহাড় আর পাহাড়। এই জায়গাটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে কয়েক হাজার বার দেখেছি। ফাইনালি আমরাও এই মনেস্ট্রিতে চলে এলাম। চলো গাড়িটা পার্কিং করি আগে এখানে কোথাও, কিন্তু এখানে পার্কিং রয়েছে। এখন আমরা রয়েছি কি মনেস্ট্রিতে। কি মনেস্ট্রির ভেতরে তো ভিডিও করা গেল না, এই জন্য আমরা ওই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ ওইখানে যাচ্ছি। এখান থেকে পুরো মনেস্ট্রির ভিউটা পাওয়া যায়। এখন এখান থেকে হেঁটে ট্রেকিং করে উপরে যেতে হবে। ওই যে 2-3টে লোক দাঁড়িয়ে আছে, ওইখানটা যেতে হবে ট্রেকিং করে। এই হচ্ছে মনেস্ট্রিটা, ওইখান থেকে ভিউটা দারুণ আসে। তো চলো আগে ভিউ পয়েন্টে যাই, গিয়ে ওখান থেকে তোমাদেরকে দেখাবো।
এই সবে মনেস্ট্রি থেকে বেরিয়ে ড্রোন শট নেওয়া হলো। আমার পেছনে রয়েছে মনেস্ট্রি, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, নরিয়াং রেস্টুরেন্ট। এখানেই খেতে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু ঘুরেই যাচ্ছি। তো এখানে যাই, কি খাওয়া দাওয়া করা যায় দেখি। অবস্থা পুরো খারাপ ড্রোন শট নিতে গিয়ে, সে যা হাওয়া, আমি ড্রোন কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। যা হোক করে হলো ফাইনালি। চলো এখানে খাওয়া দাওয়া করি, ভেতরে যাই, তারপর তোমাদের সাথে কথা। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমরা খেলাম, থুকপা খেলো, চাউমিন, সব মিলিয়ে টোটাল 680 টাকা বিল। আমি প্রত্যেকবার খাবারের ভিডিওগুলো করতে ভুলে যাচ্ছি, খুবই আনপ্রফেশনাল ব্যাপার স্যাপার। চলো এখন এখান থেকে সোজা চেচাম ব্রিজ। বেশিক্ষণ নয়, এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। এখান থেকে আমরা এখন সোজা লোসার, তার আগে চিচাম ব্রিজ। বিভৎস হাওয়া দিচ্ছে এখানে। দেখো চারিদিকটা, দেখো এই যে ধুলোগুলো উঠছে, দেখো পুরো সাদা হয়ে গেছে চারিদিক। আমরা বাঁ দিকটা দিয়ে এসেছিলাম কাজা থেকে, এখন আমরা সোজা চলে যাব এখান থেকে। অলরেডি প্রায় 4:08 বাজে এখন। লোসার পৌঁছাতে আমাদের প্রায় 6:30 7টা তো বাজবেই। চিচাম ব্রিজ এখান থেকে আর বেশিক্ষণ নয়, প্রায় 2.6 কিলোমিটার্স। এই রাস্তাটা দেখো, বাবুরে। মা দিকটায় দেখো পুরো খাড়াই। তো এইসব দেখার পর তোমার মাথায় যেটা ঘুরছে, আমার মাথায় ওটাই ঘুরছে। যদি বাই চান্স একটু ডিসব্যালেন্স হয় তাহলে যে কি হবে ঠাকুরই জানে। বাবরে বহুত ডেঞ্জারাস। এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে, অলরেডি সব বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। ওই দেখো, বাবারে খারাপ রাস্তা রে ভাই। ওই দেখো ছোট ঘরগুলো দেখা যাচ্ছে সব এখান থেকে। ফাইনালি আমরা চলে এলাম এশিয়ার হাই সাসপেনশন ব্রিজের ওপরে। এটা প্রায় 1000 ফুট ডিপ এই ব্রিজটা। चलिए जी चलते हैं अभी। চলো আমাদের চিচাম ব্রিজ দেখা কমপ্লিট। এখানে দাঁড়িয়েছিলাম, একটা চা খেলাম, খুব ভালো বানালো চাটা। 20 টাকা করে নিয়েছে, 20 টাকা না, 4টে চা নিয়েছে 60 টাকা, একটা জলের বোতল, টোটাল 90। এই হচ্ছে চিচাম ব্রিজ। চলো अभी চলতে হ্যাঁ। ড্রোন শটটা নিলাম, অবশ্যই জানাবে কেমন হয়েছে ড্রোন শটটা। এখান থেকে চিচাম ব্রিজ বলছি, এখান থেকে লোসার এখনও 38 কিলোমিটার্স। এখন বাজে প্রায় 5:22। আমাদের এখনও কভার করতে হবে 38 কিলোমিটার্স, যেটা কভার করতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। চলো আস্তে আস্তে এগোনো যাক। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, বেশ ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। প্রচুর হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, আর গোপ্রোর ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে।
হু করে ব্যাটারি কমছে। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক শুধুমাত্র জিও, অন্য আর কোনটা আছে ঠিক বলতে পারছি না, কিন্তু জিও এখনও পর্যন্ত আছে। ভোডাফোন আমার ওই সিমলা ক্রস করার পরেই ও হয়ে গেছে, গল্প শেষ। কিন্তু জিও এখনও পর্যন্ত লড়াই করে চলেছে, আর খুব ভালো স্পিডও আছে। ফোন কলস, তারপর তোমরা হোয়াটসঅ্যাপ আরামসে করতে পারবে। সেক্ষেত্রে জিও আমার মনে হয় বেটার অপশন। লোসারের পর হয়তো আমরা পাবো না নেটওয়ার্ক, কিন্তু লোসার পর্যন্ত হয়তো থাকলেও থাকতে পারে। দেখো জাস্ট ভিউটা দেখো, ও চোখ জুড়িয়ে গেল এই কটা দিন। এটা মনে হয় আমার লাইফের সব থেকে সুন্দর অ্যাডভেঞ্চার। এখনো পর্যন্ত নেপালটা ছিল, মনে হচ্ছে নেপালকে ছাড়িয়ে গেছে স্পিতি। দিস ইজ আনবিলিভেবল গাইজ। যদি কখনো পসিবল হয় একবার আসো, ট্রাস্ট মি, সারা জীবনেও ভুলবে না এটা। চিচাম ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার আসার পরেই চিচাম ভিলেজ পড়ে। তোমরা চাইলে ওখানেও থাকতে পারো। যদি অনেকেই দেখছি চিচাম ব্রিজ আসছে, এসে আবার কাজা ব্যাক করে যাচ্ছে, ওখান থেকে কালকে চন্দ্রতালের জন্য বেরোবে। তো তোমাদের যদি চন্দ্রতাল আসার প্ল্যান থাকে, তাহলে আমি বলবো তোমরা কাজা আর ব্যাক করার দরকার নেই। তোমরা যদি লোসার পর্যন্ত যেতে না পারো, বা চন্দ্রতালে যে ক্যাম্প হয়, কারণ ক্যাম্প এখন বন্ধ, আজকে 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ, ওটা সেপ্টেম্বরেই বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা এইখানেও আসতে পারো, কারণ আবার কাজা যাবে, আবার আসবে, অনেকটাই ইয়ে হয়ে যাবে, টাইম লস হবে। এই ভিউটা দেখো খালি, ও সূর্যটা অস্ত যাচ্ছে, আর এদিকে স্নো ক্যাপ মাউন্টেন, উফ অসাধারণ। এই সন্ধেবেলার এই দৃশ্যটা না, এটা সত্যিই অসাধারণ, মানে এর কোনো তুলনা হয় না। আর এখানে যা ঠান্ডা, তারপরে যা হাওয়া দিচ্ছে, বাপরে বাপরে। এই দেখো একটু আগে যে পাহাড়টা তোমাদের দেখাচ্ছিলাম, যে ভিউটা, এটা এখন একদম কাছ থেকে দেখো। এই দেখো এখানে কিছু পাহাড় রয়েছে, দেখো কেমন হয়ে আছে পাহাড়টা, আলাদা আলাদা শেপ নিয়ে আছে পুরো পাহাড়গুলো, কি অদ্ভুত লাগছে দেখতে। জাস্ট অসাধারণ। এই পাহাড়গুলো সন্ধ্যেবেলা দেখতে ভয়ও লাগে, দেখো কিরকম একটা লাগছে। লোসার আর 24 কিলোমিটার। এই দেখো পাহাড়গুলোর যে স্ট্রাকচারটা যেন কেউ হাতে বানিয়েছে, এমন ভাবে আছে জিনিসটা। আর এই নদীটাই পুরোটাই বালি আর বালি, এখনো শুকনো। এই দেখো এই দেখো, এই পাহাড়গুলোকে কি একটা বলে, বেশ আমার মনে পড়ছে না নামটা, এরকম জমে থাকে উঁচু উঁচু হয়ে। এই দেখো কি বলে বেশ এই পাহাড়গুলোকে। ওই আবার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে অন্য কোথাও চলে এলাম। কি বিভৎস লাগছে এটা ভাই সাব। আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, ব্যাটারিতে বেশি চার্জও নেই, কিন্তু আরেকবার খুলতে হলো, আরেকবার ওপেন করতে হলো ক্যামেরাটা, জাস্ট এই ভিউটা তোমাদের দেখাবো বলে। बाबा रे, ये रास्ता जो है
बहुत ही खतरनाक है বাবা। এটা কি কে রে? লালু? লালু না কালু? কালু। জাস্ট রাস্তাটার অবস্থা দেখো, চারিদিকটা পুরো ধুলো আর ধুলো। এত ধুলো না খেলে অ্যাডভেঞ্চার আর কি হলো? ধুলো জল কাদা মেখে যদি গাড়ি না চালালাম তাহলে আর কিসের অ্যাডভেঞ্চার করলাম ভাই। জাস্ট দেখো রাস্তাটা, পুরো হ্যান্ডেল পুরো কাঁপছে, ধরে রাখতে পারছি না গাড়ি, এতটা স্কিড করছে রাস্তাটায়, পুরো পাথর ছড়ানো রয়েছে। এখন অলরেডি প্রায় 6:20 বাজে, আমাদের এখনও লোসার পৌঁছাতে প্রায় আধ ঘন্টা, 10 কিলোমিটার এখনও বাকি। রাস্তা যদি এরকমই থাকে তাহলে হয়তো আরও টাইম লাগতে পারে, কারণ গাড়ি 25-30-এর বেশি জোরে চালানোই যাচ্ছে না, প্রচুর স্কিড করছে চাকা, তারপরে হ্যান্ডেল পুরো মানে কেঁপে যাচ্ছে। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটা অনেকটাই টাফ। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ফগ লাইট কিন্তু একদমই ইউজ করা যাবে না। তুমি রাস্তা দেখতে পাও না পাও, ফগ লাইট কোনোভাবেই ইউজ করতে পারা যাবে না। যদি আর্মি বা কোনো প্রশাসন দেখতে পায় তাহলে সাথে সাথেই তোমাকে ব্যাক করে দেবে, আর রাস্তায় যেতেই দেবে না, আটকে দেবে পুরো। সুতরাং এই দিকগুলো একটু মাথায় রাখতে হবে। দরকার হলে একটু আস্তে চালাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফগ লাইট চালানো যাবে না। এই 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 বাবারে বাবারে, উল্টো দিকে গাড়ি এলে আর কিছু দেখাই যাচ্ছে না। হর হর মহাদেব। পুরো চারিদিকটা দেখো অন্ধকার, এই রাস্তার কন্ডিশন। আর উল্টো দিকে দেখো এখনো সূর্যাস্ত হয়নি, এখনো আলো আলো রয়েছে পাহাড়ের উল্টো দিকে। কালকে আমরা এর থেকেও ডেঞ্জারাস কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। সাথে থাকো, পাশে থাকো, এই অ্যাডভেঞ্চার মুহূর্তগুলো আমার সাথে ফিল করার জন্য দেখতে থাকো দ্য বং ট্রাভেল গ্রাম। 2000 years later. গুড মর্নিং ফ্রম লোসার। কালকে আমাদের এখানে পৌঁছাতে প্রায় 7টা বেজে যায়, আর এখানে কালকে ফুল প্যাক ছিল, ওই জন্য প্রায় আমাদের হোটেল পেতে অনেকটাই বেগ পেতে হয়। লাস্টে একটা হোটেলের ওদের প্রি অর্ডার ক্যান্সেল হলো, ওই জন্য এখানে আমরা পেয়েছি। আজকে আমাদের যাত্রা লোসার থেকে চন্দ্রতালের জন্য। চন্দ্রতালের এপিসোডটা নেক্সট এপিসোডে আসছে, তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে চন্দ্রতালে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।